ডাকসুর হামলা, এই রাজু ভাস্কর্যের সামনে হামলা, এই দুর্বৃত্ত ছাত্রলীগের সাথে যারা জড়িত তারা ব্যতীত বাকিদের তো কোনো অপরাধ নাই। ছাত্রলীগের পদধারীদের আপনার মধ্যে 59 জন আপনার বাদ পড়েছিল। দ্বিতীয় গেজেটে তাদের 43 জনকে ওখানে পয়সাপাতি বা ঘুষ খেয়ে কিন্তু ঢুকানো হয়েছে। সেখানে বাপের পরিচয়ে ছেলে কিংবা মেয়ে সরকারি চাকরির অধিকার থেকে বঞ্চিত হবে, এটা হতে পারে না। ভাইয়ের কারণে ভাই সরকারি চাকরিতে বঞ্চিত হবে, এটা আমরা মানি না। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থান, এই পরিবর্তিত বাংলাদেশে মেধাবীদের সাথে বৈষম্য করা, এটা এই আন্দোলনের সাথে প্রতারণা প্রহসন, যারা প্রকৃত অর্থে কোনো ধরনের ফৌজদারি অপরাধ কিংবা ক্রিমিনাল অফেন্সে জড়িত নয় কিংবা সমাজ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়, বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট থেকে বহিষ্কৃত নয়, তাদেরকে যেন এই আপনার নিয়োগদান সম্পন্ন করা হয়। যদিও বেশ কয়েকবার আশ্বস্ত করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের নিয়োগদান সম্পন্ন করে নেই, যার ফলে তারা আজকে বেশ কিছুদিন ধরে অনশন করে, আপনারা শুনেছেন যে দুজনের অবস্থা খুব ক্রিটিক্যাল। তারা ঢাকা মেডিকেলে, একজনে আইসিইউতে ছিলেন, আবার সেখান থেকে এসেছেন, একজন এখনও সিসিইউতে, এইখানে এখনও 5 জন অনশন করছেন। তো আমাদের প্রত্যাশা ছিল যে বিশেষ করে বর্তমান সরকারের সময় এই যে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে আজকে আমি 2019 সালে ডাকসুর ভিপি হয়েছি, আজকে একটা সম্ভাবনাময় রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছি, সেই দলের সভাপতি হিসেবে আছি। এর কৃতিত্ব শিক্ষার্থীদের আন্দোলন এবং সমর্থনের কারণেই কিন্তু আমি এই জায়গায় এসেছি। একই সাথে আমার সহকর্মী, আমার সহযোদ্ধা, বিশেষ করে যারা 2 জন ছাত্র উপদেষ্টা এই আন্দোলনকে কেন্দ্র করে উপদেষ্টা হয়েছেন, তাদের উচিত ছিল এই শিক্ষার্থীদেরকে ডেকে কথা বলা, তাদের সমস্যা সমাধান করা। সেটি আমরা এখন পর্যন্ত বাস্তবায়ন দেখলাম না। এমনকি তারাই যে অনশন করছে, এইখানে উচিত ছিল তাদের এসেও তাদের সাথে সংহতি জানানো, এবং তারা তো চাইলে এইখানে বসে বসে এটার প্রজ্ঞাপন এবং সমস্যা সমাধান করতে পারে। যদি কেউ কোনো ধরনের অপরাধ, ফৌজদারি অপরাধের সাথে জড়িত থাকে, বা আমরা যেটা বলছি যে যারা এই ক্যাম্পাসে বারবার আমাদের রক্ত ঝরিয়েছে, সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে লাইব্রেরির সামনের হামলা থেকে শুরু করে এই ডাকসুর হামলা, এই রাজু ভাস্কর্যের সামনে হামলা, এই দুর্বৃত্ত ছাত্রলীগের সাথে যারা জড়িত তারা ব্যতীত বাকিদের তো কোনো অপরাধ নাই। তাহলে এতগুলো মানুষ, ইভেন প্রথম আপনার দেখা যায় আপনার গেজেটে ছাত্রলীগের পদধারীদের আপনার মধ্যে 59 জন আপনার বাদ পড়েছিল। দ্বিতীয় গেজেটে তাদের 43 জনকে ওখানে পয়সাপাতি বা ঘুষ খেয়ে কিন্তু ঢুকানো হয়েছে। আর যারা নিরপরাধ সাধারণ শিক্ষার্থী, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, কষ্ট করে বাবা মার টাকায় পড়াশোনা করেছে, টিউশনি করে পড়াশোনা করেছে, একটা সরকারি চাকরির খবর শুনে তার পরিবারের লোকজন সবার মাঝে একটা আনন্দের বার্তা বয়ে গেছে। এখন দেখেন তাদের জন্য একটা সামাজিক অভিশাপের মতো, যে না তার ছেলে কেন বাদ পড়ছে, তাহলে তার ছেলে বোধহয় বিশাল কোনো অপরাধী। এই যে তাদের একটা মানসিক যন্ত্রণা, এবং তাদেরকে এই পড়াশোনা করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগ পাওয়ার পরেও চাকরি থেকে বঞ্চিত করাটা, এইটা মানবাধিকার লঙ্ঘন এবং এটা ইউনিভার্সাল হিউম্যান ডিক্লারেশনের পরিপন্থী। সেই জায়গা থেকে আমরা একটা বিষয় কিন্তু পরিষ্কার বলছি, দেখেন এই জুলাই পরবর্তীতে যে আমরা রিফর্ম এবং রেকনসিলেশনের মাধ্যমে একটা সম্প্রীতির, সহনশীলতার একটা নতুন বাংলাদেশের কথা বলছি, সেখানে বাপের পরিচয়ে ছেলে কিংবা মেয়ে সরকারি চাকরির অধিকার থেকে বঞ্চিত হবে, এটা হতে পারে না। ভাইয়ের কারণে ভাই সরকারি চাকরিতে বঞ্চিত হবে, এটা আমরা মানি না। যদি কেউ সরাসরি নিজেরা ওই নিষিদ্ধ সংগঠন কিংবা তাদের রাজনীতির সাথে জড়িত থাকে, তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেয়, সেটাতে আমাদের সমর্থন নেই। কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী, তাদের চাকরিতে যেন মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নেয়, এবং দ্রুত আমরা আশা করব এতদিন ধরে তারা যে লাল ফিতার দৌড়তে এই তাদের নিয়োগকে বন্দী করে রেখেছিল, আজকে অন্তত একটা পদক্ষেপ নেবে। আমরা এই বিষয়ে জনপ্রশাসন সচিব জনাব মোখলেস সাহেবের সাথে কথা বলেছি, আজকেও কথা বলবো, এবং আমরা আশ্বস্ত করেছি যে শিক্ষার্থীদের বদৌলতে, তাদের অবদানের কারণে আমরা নেতা হয়েছি। আমরা এই জায়গায় থাকতে তারা অধিকার বঞ্চিত হবে, বৈষম্যের শিকার হবে, সেটা আমরা মানি না, সেটা আমরা সমর্থন করব না। প্রয়োজনে তাদের এই অধিকার প্রতিষ্ঠায় তারা যদি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেয়, যে কোনো হাট কর্মসূচি দেয়, সেখানে আমাদের সমর্থন থাকবে। একই সাথে আমি এই সময়ের এই বিপ্লবী তরুণ প্রজন্মের শিক্ষার্থী বন্ধুদের প্রতি একটা জিনিস আহ্বান রেখে বলতে চাই, সবাই মিলে কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন করলাম, বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করলাম। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের উপরে যখন আক্রমণ হচ্ছিল, আমাদের অভিভাবকরা, সমাজের বিবেকবান অগ্রসর নাগরিকরাও নেমে এসেছিল ছাত্র জনতার সাথে। তো আজকে এই যে আমাদের ভাইয়েরা, তারা অধিকার বঞ্চিত হয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শব্দ দূষণ, ধুলাবালির মধ্যে এইখানে মৃতপ্রায় অবস্থায় একটা আন্দোলন করছে, আমাদের এইখানে আসা দরকার, তাদের পাশে থাকা দরকার।